কিনে দে, ঘুরেছে আলু লিগে তো টিলার কেন বাবা, তুই খেল করে খা না আমাদের কথা। আবার যার কিনে বেটা বাঁচতে বিদেশত গেছে, ওই বিদেশের জায়গা 3 মাস 30,000 করে টাকা পাঠাচ্ছে, পরে মাসে পাঠাচ্ছে 50। তখন বাপে করছে আব্বা তুই 30 করে পাঠালো 3 মাস, এই টাকা আবার কোনটি পাইলো এত? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে ওভার ডিউটি 3-4টা মাই করে ধুচি আব্বা, সেই দিনে আরো 20,000 টাকা পাচ্ছি, সেই দিনে 50,000 পাঠাচ্ছি। তখন ওই বাপে করছে বাবা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না, করছে আর গোটা দিয়ে ধুয়ের পারিস না। তার মানে কি ওই বাপ হয়েছে দায়িত্ব, বেটা তুই ওভার ডিউটি পালু ভালো, তুই মাই করে দিয়ে টাকা পাঠালো ভালো, তুই কি নামাজ পড়িস? এই কথা কয় না, কইছে আরো 2-3টা গাড়ি দিয়ে আরো টাকা দিয়ে। এই পৃথিবীতে এসে ইবাদত করার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা এখন মেয়ে ছেলে বিয়ে দিচ্ছেন, প্রায় ছেলে মেয়েরই তো ডিমান্ড করে বিয়ে হচ্ছে, তাই না? কি ভাই, এমনি যতই কোক ছেলের বাপ কিচ্ছু চাইনি, কিন্তু তার বড় দামে রাত্রে বলে দিয়েছে বাবা 10,000 তুমি তো দেখতেছ, পরে দেন কোনো কাজে হয় না, অমুকের বেটা ইডা পাচ্ছে, উডা পাচ্ছে, ইডা পাচ্ছে। ওটা শুনেনের কারণ কি, যে আমার বেটাকে ওই গরম দিতে হবে, কত কয়? তাহলে বিয়ে করার সময় একটা চুক্তি হয়, মোহরানা ডিমান্ড, কয় টাকা দিবি, কয় টাকা কি করবি, ঘর সাজা দিবি না বর সাজা, চুক্তি হয় না? আচ্ছা, বিয়ে দিবের যা চুক্তি করলেন ভালো, তা আল্লাহ বলছেন আমার সাথে চুক্তি করা লাগবে, জান্নাত যদি চাও আমার সাথে চুক্তি করো। কার কথা? আল্লাহ জান্নাত বিক্রি দিয়ে দিবেন, আল্লাহ বিক্রি দিয়ে দিবেন জান্নাত, কিন্তু আপনার আমার চুক্তি করতে হবে কার সাথে? আল্লাহ তুমি জান্নাত যে দিবে, কি নিবে তুমি কও, কি কথা কি বলো? ওই দিন কেন এভাবে এই সামান্য কমে দাও, তো সামান্য কমে দে, তুমি না ভলিউম দাও, এই দিকের একটু শার্ট হচ্ছে, ওই ইকো না দিলে আবার এই কথা টানতেছে না, বুঝছেন? জায়গা হচ্ছে আটক। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, প্রত্যেকটি ইমানদারের আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য চুক্তি করতে হবে। চুক্তি, আপনি চুক্তি করতে ব্যর্থ হন, তাহলে আপনি আমি জান্নাত পাবো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ জান্নাত বিক্রয় দেব। তোমরা যদি কিনতে চাও তাহলে আমাকে জান আর মাল দিতে হবে। জান মাল দেওয়ার ওয়াদা আমরা যদি আল্লাহর সাথে করতে পারি, আল্লাহ বেহেশত দিয়ে দিবেন। একে সস্তা নয় ভাই, কোনো টাকা লাগিচ্ছে না, পয়সা লাগিচ্ছে না। আল্লাহ তোমাকে জান দিলাম, মাল দিলাম, আল্লাহ তখন বলবেন তোমাকে বেহেশত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি পটল 1 মণ পাইকারি নিয়ে আসে, 1 মণ পটল পাইকারি নিয়ে যাই, পাইকারি নিয়ে আসলো, এই আক্কেলপুরে হাটত যাই বেচে, আর ওই যার থেকে পাইকারি আনলো ওই দামে বেচে না এরই বাজারে যে দাম সেই দামে বেচে? এই বাজারের যে দাম যাচ্ছে সেই দামে। এখন এইরকম কোনো নয়, আমার মতো আমি পটল বেচবো তা নয়। আল্লাহকে যখন আমি জানমাল দিয়ে দেব, আল্লাহ যে পথে খরচ করতে বলবেন সেই পথে খরচ করা লাগবে। আপনি ইচ্ছা মতো খরচ করবেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ নাই, খালি টাচ মোবাইল টিপিচ্চার বসে আছে। আর একজন 1 প্যাকেট সিগারেট টেওরত গুঁজে, একটা গ্যাস লাইট বাই মুরত গুঁজে, ওই সারাদিনে 10টা 16 টপ 10 খাচ্ছে, কোনো কাজ নাই। আল্লাহ জানমাল দেশে সিগারেট খাওয়ার জন্যে, জুয়া খেলার জন্যে, অন্যায় করার জন্যে, নামাজ কাজা করার জন্যে। আল্লাহ বলছেন
আমার তুমি জানমাল দেছো, তোমাকে বেহেশত বিক্রি দিলাম, আমার হুকুম নিয়ে তোমাকে জান আর মাল খরচ করতে। কিন্তু আমরা এই জায়গায় ব্যর্থ। আল্লাহর হুকুম অনুযায়ী জীবনের অংশ খরচ করি না, আমরা টাকাও খরচ করি। তাহলে আমরা জান্নাত পাবো? তাহলে ওয়াদা থাকলো, ধরে কোনো ওয়াদা থাকলো থাকলো। তাহলে আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলছেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি দুইটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বর উদ্দেশ্য হলো মানুষ যারা যাবে দুনিয়ায় সবাই হেদায়েত প্রাপ্ত হবে। এই যে আজকে সব মানুষের মাথার টুপি, আমরা সব হেদায়েত পেয়েছি কার তরফ থেকে? আল্লাহর তরফ। আমি এইবার যত সভা করলাম এত টুপি কোনো সভা দেখিনি। মেলা সভা আছে 4 আনা লোক টুপি মাত দেয়, আর আজ কি আলহামদুলিল্লাহ সবার মাথার টুপি। আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হলো দুইটি। মানুষ শুধু হেদায়েত হবে, ধরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর উদ্দেশ্য আল্লাহ হক আর বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সুদ আর যাকাত, এইগুলি আলাদা হবে, কারো সাথে কারো মিক্সার হবে না। যেখানে ভালো সেখানে ভালোই থাকবে, যেখানে মন্দ সেখানে মন্দই থাকবে। সুদ আলাদা হবে, যাকাত আলাদা হবে, সত্য আলাদা হবে, মিথ্যা আলাদা হবে, কারোর সাথে কারো মিক্সার হবে না। এই দুটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন নাজিল করলেন। কিন্তু দেখা যায় কোরআন নাজিলের বয়স হলো 1500 বছর। তামাম পৃথিবীতে 228টা রাষ্ট্র, তার ভেতরে 840 কোটি মানুষ বাস করে। 840 কোটি মানুষের ভেতরে 140 কোটি মানুষ কালিমার পক্ষে, নামাজের পক্ষে, ইমানের পক্ষে, আল্লাহর পক্ষে, জান্নাত জাহান্নামের পক্ষে। অথচ দেখা যায় 140 কোটি মানুষের ভেতরে শতকরা 75% লোক নামাজ আদায় করে না। যে মসজিদে শুক্রবার নামাজ হয় হয়তো 300 জন মানুষ, তাই 10 আনা লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বল না? তাহলে 140 কোটির ভেতরে 75% লোক নামাজ আদায় করে না। তাহলে এদেরকে নামাজি বানাবে কে? কে করে? এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? আপনাকে মসজিদের ইমাম বলা লাগতো আজ থেকে 30 বছর আগে থেকে। কোন বক্তার বক্তৃতা দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না, পীর সাহেবের বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, তাবলীগের কাজ দিয়ে নামাজ কায়েম হবে না, সর্বনাই দিয়ে নামাজ কায়েম হবে না, জামাত ইসলাম দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম কেমনি হবে? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করতে হবে। এই কোরআনটা বলবে এত বড় রায় পৃথিবীতে নেই। আজকে বাংলাদেশে 54 বছর ধরে বক্তৃতা হচ্ছে, দেখা যায় বহু বক্তার বেটা বেনামাজি। কতক্ষণ? 30 বছর হলে ইমামতি করে মসজিদে, ইমামের বেটা বেনামাজি। 40 বছর হলে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিনের আজান শুনে ওই মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। 30
বছর হলে মসজিদে ইমামতি হয়, ইমাম কোনদিন মসজিদের মোতাল্লিক ধরেনি। স্যার আপনি তো 20 বছর হলে মোতাল্লি আছেন, দোয়া কোনটা না আমার কাছে দাঁড়িয়ে কোন কি ওই কথা যদি মোতাল্লিক ধরে, মোতাল্লিক খেপে কবি তোমাকে এগুলো ধরার জন্য রাখিছি, তুমি বেতন পাবে, চাকরি করবে। আমি জানি না জানি তোমার কি পাইছে, হ্যাঁ কত কোন টাকা। তাহলে মসজিদ ভাই কি বসে থাকে, এটি বসেন আছে আপনি ওটা ভাগ ধরে আছেন কা, হ্যাঁ বসেন, ফাইন জায়গা আছে। তাহলে এই যে নামাজ, নামাজটাই বাংলাদেশে নেই, তাহলে অন্য কিছু থাকবে? আচ্ছা কোন বক্তৃতা শুনেছেন ভাইরা আমার, যাদের ছেলে সন্তান হয়েছে 7 বছর বয়স হলে যখন খাতনা করার সময় হয়, দয়া করে বাপ আর মা, নানা নানি মিলে ওই নাতি আর ওই ছেলেকে আপনারা খাতনা দিবেন। কোনদিন বক্তৃতা দেওয়া লাগা? হ্যাঁ কোনদিন শুনিছেন? জুম্মার ইমাম কোনদিন কচায় যে খাতনা দেওয়া এটা সুন্নাত, সুন্নাত একটা আমল। এই খাতনা যদি কেউ না দেয় আর ওই ছেলে যদি MBBS ডাক্তার হয় কিংবা মুফতি হয়, কামেল পাস হয়, তার বাপের অবস্থা ভালো, সব ভালো, ওই ছেলে যদি বিয়ে দিবার চায় আর ওই গায়ের একটা লোক যদি বলে বাবা তোমার বিটিক যে বিয়ে দিবার চাচ্ছ ওর ক্ষেত্রে সব ভালো কিন্তু ওই বড় খাতনা করেনি, কোন একটা পাত্রী কি পাবি? ওই ফকির নির্বিটির সাথে বিয়ে দিবি কেউ? ওই কি মানেনি? একটা সুন্নত মানেনি, একটা সুন্নত মানেনি, তা তুমি বউ পাচ্ছে না। কত কোন আপনারা? আর আপনি নামাজই পড়েন না, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাহলে কোন নামাজ নাই, কিচ্ছু নাই, অথচ আপনি কুরবানি কেনার জন্য হাটত যা মরে যাচ্ছেন, 1.5 লাখ 2 লাখ টাকার কুরবানি দিয়ে এসে করছেন হুজুর আমি কুরবানি কিনেছি দেখে আসবেন তো। কি খাতনা করলেন না, বিয়ে করতে পারবেন না, নামাজ যদি না পড়েন, নামাজ যদি কায়েম না করেন, আপনি রসুলের উম্মত থাকতে পারবেন না। আমার নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। কি নয়? নবীর দল থেকে বহিষ্কার। কে? আচ্ছা যাই নবীর দল থেকে বহিষ্কার, ইউট কুরবানি দিলে কিছু হবে? হ্যাঁ হাই রে মুসলমানের দাবিদার, এই বাংলাদেশে যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হলো সবচেয়ে বড় বেলামাজি। তারা যদি নামাজি হতো, নামাজ কোথার থেকে কায়েম হতো? বড় ওই বয়তুল মোকাররম মসজিদের ইমামত থেকে তারা শুনতো। হ্যাঁ ইমাম সাহেব বলেন সমাজে নামাজ কায়েম করার বুদ্ধি কি? ওই ইমামও কোনোদিন কয়নি, নেতারাও নামাজ পড়েনি, ওরাও শুনেনি, যার কারণে বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। কত করে যে দেশের ইমাম পলে যায় সেই দেশের মান থাকবে? হ্যাঁ ডাকাতি কামরে। কোন সারা বাংলাদেশে কোন মসজিদের ইমাম পলায়নি, হেডকোয়ার্টারের ইমাম পলায় গেছে। তার মানে কি ওই বেশি তেলবাজি করেছে। ওখান থেকে যদি নামাজ কায়েমের বক্তব্য দিত আমাদের এখানে বক্তৃতা দেওয়া লাগতো না। ওই বয়তুল মোকাররমের ইমাম বাংলাদেশে নামাজ কায়েম হোক, ওই বেটা নামাজ কায়েম হোক তাই না, সুদ হারাম হোক ওই বেটা চাই নাই, চুরি বন্ধ হোক ওই ইমাম চাই না। ও আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, গাদ্দারি করেছে। ভাই এই টেবিলে সরে দেন তো, এই টেবিলে সরে দেন তো, ও মানে ওর খাড়া করেছে লাভ কি? এই যে পাল দেন তো, পিছনে ধরে এদিকে
এই যে এখানে তো, এখানে তো, এই যে আগে তো। ওকে কষ্ট হচ্ছে তো দেখতে। কথা বুঝতে পারছেন? মসজিদের ইমাম যদি নামাজ কায়েমের পক্ষে কথা না বলে, এই বছর অন্তরে একদিন করে সভা দেশে আমরা কোয়াতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আবার মসজিদের ইমাম যে বলবে, ওই মসজিদের কমিটির যারা আছে এদেরকে আগে নামাজ কায়েমের কথা বলা লাগবে। এখন যে কমিটি নামাজ কায়েমের কথা বলবে ওকে আবার কমিটিতে থয় না, মানে একবার বাংলাদেশ একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে। ওষুধ কোনটি দিবেন আপনি? আর ইমাম যদি জোর করে নামাজের কথা কয়, ইমাম করছে আমাকে তো চাকরি শেষ করে দিবি, তাহলে এইভাবে বাংলাদেশ লোম বাঁচতে কম্বল শেষ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। মানুষ নামাজও কায়েম করলো না, যাকাতও দিল না। আছে নামাজের সাথে সাথে যাকাতের কথা, নামাজও কায়েম করলো না, যাকাতও দিল না। মানুষের কাছে যাকাতের কথা কইলে কয়, হুজুর এখন হিসাব হয়নি। তুমি তাহলে ইরি কয় বিঘা লাগাছ? কচ্ছে 30 বিঘা। 30 বিঘা 30 কুড়ি কত হয়? 30 কুড়ি 300 হয়, 600 মন। ব্যাংকে হিসাব উনকে দেওয়া 30 কুড়ি 600 মন ধান। কেউ যদি ইরির ধান পায়, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর আমার হক দিয়ে দাও। ওসরের হকদারকে আল্লাহ। আপনার থেকে ওসর লিয়া যাকাত লিয়া গরিবক দিবি, এটা হচ্ছে আল্লাহর কথা। নামাজ যেরকম ফরজ কায়েম করা, ওসর দেওয়া, যাকাত দেওয়া ওই রকম ফরজ। আপনি নামাজও পড়লেন না, ওসর দিলেন না, ওই জন্য তো বাংলাদেশের কিস্তি চালু হবে। কিস্তি চালু করে কি হচ্ছে? তাহলে যাকাত দিলেন না। এই যাকাত চেয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের সময়। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন, তার নাম হলো কারুন। কারুন মানে কি? ওই কিছু দেয় না, এমনি সমাজের করাচ্ছি কারুন বারে। ফকির এসে ভিক্ষে দিচ্ছে, করছে আদান নেই। আর এক দুয়ারে মাছ একটা ভিক্ষে দেয়, কয় মাফ করো। ওই কি অপরাধ করেছে তোর মাফ করা লাগবে? কতক্ষণ তার এত অজুহাত। যাকাত চেয়েছিল আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, যে হে কারুন ভাই, তুমি আমার চাচাতো ভাই, এত সম্পদ তুমি গঠন করছো, তুমি অর্জন করছো, তুমি দয়া করে একটা হিসাব মতো একটা যাকাত দাও, এটা আমি গরিবদের ভেতর বন্টন করে দেব। কারণ বলেছে, চাচাতো ভাই তুই মূসা শোন, এগুলা এমনি এমনি মাল আমার কাছে আসেনি, মেধা খাটা অর্জন করা লেগেছে। কি বুদ্ধি, মেধা খাটাই তো অর্জন হবে, তাই না? এই ভাই এক্ষুনি হিসাব দিলেন যে 1 কোটি টাকা আদায় হতো 4 বছরে। 100 লাখে 1 কোটি। এই 1 কোটি টাকা যারা যারা দিয়েছেন আপনারা, কিয়ামতের দিন এক একজনের আমল নামায় 1 কোটি টাকার সওয়াব আসবে। কারণ কি? যে এই টাকা আল্লাহ পায় লিখছে, আপনি যে দিয়ে দিয়েছেন মনে করেন না ওই 1 টাকা ওটি 1 টাকা আছে। আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি আমাকে কর্জে হাসানা দেয়, ফাইউ দাইফাহু লাহু। সূরা হাদীদে আছে যে ফাইউ দাইফাহু লাহু, আমি তাকে বর্ধিত আকারে তার পাওনা পরিশোধ করব কিয়ামতের ময়দানে। আপনি দিবেন 1 টাকা, পাল্টে পাল্টে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন,
কারণ ভাই তোমার যত সম্পদ আছে তুমি দাও, আমি গরিবদের মাঝে বন্টন করে দেব। কারণ বলল, ভাই রে মুসা, এই মাল অর্জন করতে আমার মেধা খাটাতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এই মাল আমি দেব না দেব না দেব না দেব না। এই কথা বলার সাথে সাথেই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, সমাজে এত গরিব অসহায়, এত দরিদ্র মানুষ, তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, আমাদের যারা গরিব মানুষ ছিলাম আমরা তো অনেকেই দিলাম, কিন্তু ধনী মানুষ কারণ আমার কথা শুনেছে, ভাইলট করে দেয়া না স্বীকার গিয়েছে। আল্লাহ গো, কি করব, অর্থ কিভাবে গরিবদের মাঝে দেব, আমাকে একটু রাস্তা দেখে দেন। আল্লাহ বললেন, মুসা, রাস্তা পরে হবে, তুমি আগে কারুনের কি বিচার চাও সেটা আমাকে বলে দাও। রাস্তা পরে, আগে কারুনের বিচার করি। আল্লাহু আকবার। যাকাত দিতে অস্বীকার করেছিল, তার নাম কি? কারুন। কোন কারুন? আজকের সমাজে দান খয়রাত, টাকা পয়সা এতিম অসহায়দের জন্য যদি চাওয়া হয়, মাদ্রাসার জন্য যদি চাওয়া হয়, মসজিদের জন্য যদি চাওয়া হয়, অনেক মানুষ মাথা হেট করে চুপ করে থাকে, দিল উজাড় করে মহব্বত নিয়ে টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা অনেক হারে কমে গিয়েছে। কিন্তু ওই সময় মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বললেন, কারুন বলল, ভাই আমি মাল দিতে পারবো না। আল্লাহ বলেন, মুসা, তুমি তাড়াতাড়ি করে ওই কারুনের ভূমির থেকে তুমি একটু সরে যাও। ইতিহাসে এসেছে, ফি জিলালিল কোরআন সূরা তুহার তাফসিরে সাইয়্যিদ কুতুব শহীদ লিখেছেন, কারুনের বাড়ির যতদূর সীমা ছিল, তার আয়তন ছিল ৯৫০ একর। কত? ৯৫০। এমনও নেতা আছে, এমপি আছে, তার কে ১০০-১৫০ খালি বাংলাদেশ মিলে খালি ফিড মিলই আছে। কত গনে রে? কি মিল? ফিড মিল। কারু ৪-৫টা করে কোল্ড স্টোর আছে। সাধারণ মানুষ, আর কারুনের ছিল বাড়ির এরিয়া ৯৫০ একর। তাহলে ৯৫০ একর মানে কি? ১০০ একরে ২৭০০ বিঘে। কি তাহলে চিন্তা করেন কত বিঘে তুমি। তারই ভেতরে গরুর খামার, উটের খামার, ঘোড়ার খামার, বকরির খামার, দুম্বার খামার, ব্যাংক, বিমা, অফিস, আদালত, যত কিছু আছে সব পুরো এরিয়া মিলে। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন যে যদি না দেয় তুমি সরে দাও তার তোর সীমানার থেকে। আল্লাহর কি কুদরত, ওই যতগুলো এরিয়া আছে কারুনের, আল্লাহ এমন একটা এইভাবে ঝাঁকি মারছে, আর ৯৫০ একরের ধার দিয়ে ওই জমিনিকে ফাটে উঠছে। এই শক্তি কার? আল্লাহ পারে কি পারে না? আর যখন ফাটে উঠছে তখন আল্লাহ খালি কছে কোন, তখনই ডাব্বের লেগেছে। কোন দিক দিয়ে ডাবি? ৯৫০ একর জায়গা নিয়ে ডাবে যাচ্ছে। কারণ তখন আস্তে আস্তে হাঁটু পর্যন্ত ডাবে যাচ্ছে। তখন মনে মনে করছে না এখন লাভ দেওয়া ওটা যাবি, তখন না আরানার ডাবিছে কোমর পর্যন্ত। তখন ওর সাথী করে বলছে, ভাই আমাকে না টানিয়ে তোলো। ওরা যখন টানবে তুলবে লেগেছে, ওরা শুদ্ধর মধ্যে পড়ে ওরাও ডাবে যাচ্ছে। এই হতে হতে যখন গলা পর্যন্ত গেছে আর উঠতে পারে না, তখন বলছে, মুসা ভাই তুমি খালি আমার বাঁচাও রে, মাল তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও। কথা কয়? আচ্ছা, মরার সময় একটা কিছুকে আমরা লিবার পারবো? এই মাজার যে ডোর থাকে, ডোর লিয়া যায়। গাঁৱত যে গিঞ্জি গাঁৱত দিয়ে মারা যাবো আমরা, সেই গিঞ্জিও কেচি দিয়ে বেলেট দিয়ে কাটিয়ে খুলে তুমি কিছুই যাবে না, খালি সাদা কাপড় থাকবে ১০ গজ আর কিচ্ছু নেই। তাহলে আল্লাহ যে মাল দিছে নির্ধারিত ভাবে খরচ করতে হবে কার পথে? তাহলে যে মানুষ নামাজ আদায় করে না, ই জাকাত দিবি? তাহলে নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, কার কথা?
আল্লাহর কথা। তাহলে বর্তমানে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আর এত ওয়াজ গুলো কুন্ডি গেল? মরদ রে, বলাকা বুড়ে সেই মরদ রে, ঠিক অরিজিনাল কথা কত। হ্যাঁ 1825 বার আজান হয় বছরে, একটা মসজিদে আজান হয় 1825 বার। 1825 বারের আজান হচ্ছে এক বছরে। তাহলে একদিন করে যদি 5 জন মানুষ হাজির হয়, তাহলে ওই গ্রামত মানুষই তো মিয়া মানুষ শুধু জুম্মার ঢুকতেছে। কিন্তু দেখা যায় আহা কি দুঃখ ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদের পরামর্শে নামাজ কায়েম হবে না। আমি আল্লাহ যে পরামর্শ দিয়েছি, এই পরামর্শ ছাড়া নামাজ সমাজে কায়েম করা সম্ভব নয়। সেই পরামর্শটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি দফা চালু করবা। 1 নাম্বার নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4 নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ওই জমিনটা হবে জান্নাতের জমিন। এই আয়াতের দ্বারা বোঝা যায় সরকার কর্তৃক নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? যত সরকার বাংলাদেশে আসলো, কেউ কি নামাজ কায়েম করেছে? করেছে? তাহলে এমনি নামাজ কায়েম হবে? আমরা খালি এই যে সার্কুলার দিচ্ছি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সুদ বন্ধ করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো। মসজিদের ইমামরা বক্তৃতা দিচ্ছে সার্কুলার, বক্তা সার্কুলার, তাবলীগ সার্কুলার, পীর সার্কুলার, চরমোনাই সার্কুলার, হেফাজত সার্কুলার, খেলাফত মজলিস সার্কুলার। এতই সার্কুলার দিচ্ছাম, কিন্তু জমিনে সার্কুলার একটাও কায়েম হচ্ছে না। অথচ সংসদে যারা গান করলো, কি সংসদে মুমতাজ গান করলো, ফাটটা দেয়, কি কথা ঠিক কিনা? সংসদে গান করলো, আমার বুকটা ফাটে দেয়। সংসদে বলা হলো প্রাইমারির বইতে, প্রাইমারির পুস্তকে আলু ভর্তা বানান শিখাতে হবে, তিরিং তিরিং সাইকেল চালাতে হবে, ব্যাঙ্গের মতো লাফাতে হবে। ধরে বলো ঠিক কিনা? মৌলবীরা কোরআনের সার্কুলার দেয়, সমাজে কায়েম হয় না। সংসদে অহেতুক ফাইসা কাদের সার্কুলার দেয়, সেটা সমাজে কায়েম হয়। কারণ হলো ইমামরা কোরআন থেকে সার্কুলার দেয়, হাতত ক্ষমতা নাই, সেই জন্য কায়েম হয় না। আর ওই কচুমার্কা নেতারা সংসদে যা ইচ্ছা তাই কয়, ক্ষমতা আছে বিদায়, ওটাই কায়েম হয়ে যায়। তাহলে বলুন তো, ইমাম আলিম ওলামার হাতে যদি ক্ষমতা থাকতো, মাদ্রাসার হুজুরদের হাতে ক্ষমতা থাকতো, এই মাদ্রাসাগুলা সরকারি হয়ে যেত। হ্যাঁ, এগুলা সরকারি হয়। এর হাতে যদি ক্ষমতা থাকলে নি, সব হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব মঞ্জুরি, আল্লাহু আকবার। কিন্তু এরা ভিক্ষা করে যখন মাদ্রাসা চালাচ্ছি, তখন ওরা হাসিচ্ছে, কি কথা রে, হুজুররা ভালো রে, ভালো ছায়া চিনতে মাদ্রাসা চালায়। কি তাহলে আমাকে যদি ছায়া চিনতে মাদ্রাসা চালান লাগে, তাহলে তোরা মহিলা তুলে জানা যাও করবো না। কথা আমাদের জানাজা করে নিবি, আকিদা জব করবি, কুরবানি জব করে নিবি, ইমামতি করে নিবি, তারাবি করে নিবি, দোয়া করে নিবি, সব করে নিবি, কিন্তু কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যদি না থাকে,
বাংলাদেশে সুদ হারাম করা সম্ভব নয়, চুরি বন্ধ করা সম্ভব নয়, জেনা বন্ধ করা সম্ভব নয়। নামাজটাই যেহেতু হচ্ছে না, তাহলে ওগুলোর কথা তো পরে থাকবে। কথা কন না, নামাজ হচ্ছে হুজুর, এই যে আমরা যেখানে বসে আছি, আমাকে বেটা বাঁচতে, আমার কোনো বেটা বেনামাজি নেই। এখন মেলা মানুষ বসে আছে, নামাজি পড়ে না বেটারা। ও পালসার কিনে দিয়ে ঘুরেছে, আলু লিগের তো টিলার কেন বাবা, তুই খালি করে খা, নামাজের কথা। আবার যার কিনে বেটা বাঁচতে বিদেশত গেছে, ওই বিদেশের জায়গা 3 মাস 30,000 করে টাকা পাঠাচ্ছে, পরে মাসে পাঠাচ্ছে 50। তখন বাপে করছে, আব্বা তুই 30 করে পাঠালো 3 মাস, এই টাকা আবার কোনটি পাইলো এত? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে, ওভার ডিউটি 3-4টা মাই করে ধুচি। আব্বা সেই দিনে আরো 20,000 টাকা পাচ্ছি, সেই দিনে 50,000 পাঠাচ্ছি। তখন ওই বাপে করছে, বাবা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না। করছে আর গোটা দিয়ে ধুয়ের পারিস না, তার মানে কি? ওই বাপ হয়েছে দায়িত্ব, বেটা তুই ওভার ডিউটি পালু ভালো, তুই মাই করে দিয়ে টাকা পাঠানো ভালো, তুই কি নামাজ পড়িস? এই কথা কয় না, কইছে আরো 2-3টা গাড়ি দিয়ে আরো টাকা দিয়ে। কি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হক আর বাতিল পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছি। আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার বাস করি, অথচ দেখা যায় ইমানদারের সমাজে আল্লাহ বিরোধী কার্যকলাপ চলছে কি চলছে না। এর একমাত্র কারণ হলো বাংলাদেশের মানুষ আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআন পড়ি না, কোরআনের জ্ঞান অর্জন করতে আমরা অপারগ। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় তারাই তো মুমিন যাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করলে, আল্লাহর জিকির, আল্লাহর কথা, আল্লাহর বক্তৃতা, আল্লাহর বয়ান যখন মানুষে ওই মুমিনের কানে যখন শুনে দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের অন্তর থরথর করে কেঁপে ওঠে। যারা মুমিন আল্লাহর কথা শুনলি অন্তর থরথর করে কাঁপবে। কার কথা? এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ওই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যদি দেখতে পাই ওই মুমিনটা আমার দিকে ধাবিত হচ্ছে, অন্তর দেয়া জান্নাতের কাছে ধাবিত হচ্ছে, এমন মুমিনের অন্তরে সাথে সাথে আমি ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আপনারা কি ঈমান বাড়াতে চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদ কিছু মাল্লু তো ঘরত গেলে, একটা কোরআন সংসদত গেলে এই দেশে কোনো বক্তৃতা করা লাগবে না। এই কথা কন না কা? আইন কায়েম করা সোজা, বক্তৃতা দেওয়া এটা কঠিন। কথা কন না কা? কোরআনের আইন কায়েম হবে, নামাজ কায়েম হয়ে যাবে। এই কোরআন সব আছে। সংসদ থেকে নামাজ কায়েম হলে বাংলাদেশে একটা ইমানদার দশক থেকে বৃদ্ধ পর্যন্ত বেনামাজি থাকতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ কবুল করো, আমিন। নামাজ চাই নাই। আল্লাহ বলছেন মুমিন যারা হবে তাদের সামনে কোরআন শুনালে তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ওষুধ আছে? নেই। তাহলে আমাদের দেশে কোরআন বেশি শোনে না, ফেসবুকের গান বেশি শোনে। হ্যাঁ, খালি গান, ফেসবুক টিপতে টিপতে। আমরা বহুদিন বক্তৃতা করছি,
আমার প্রায় 46 বছর বক্তৃতার বয়স। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, তোমাদের সামনে যখন নারী জাতি আসবে তোমাদের নজর নিম্নগামী করো। কথা ঠিক কিনা? এই ছেলেপেলের নজর নিম্নগামী করাই যায়নি, কিন্তু এই ফেসবুক আসে এই টিপতে টিপতে মায়ে ডাকিচ্ছে ভাত খাবার, বউ ডাকিচ্ছে ভাত খাবার, ওদিক তাকায় না, খালি করে বাবা ভাত খা, ওই টিপিচ্ছে ঠেলিচ্ছে। মাও ডাকিচ্ছে বাবা ভাত খা, বউ ডাকিচ্ছে ভাত খা, খালি এই দিকে থেকে কথা বল না। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নেই। কোরআন না শুনলে ঈমান বাড়তে পারে না। আল্লাহর একমাত্র সার্টিফিকেট, কোরআন শুনবে ঈমান বাড়বে, আর যাদের কোরআন শোনার পর ঈমান না বাড়ে, রাগ বাড়ে, তারা জাহান্নামে। ভাইরা আমার, কেন আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তুমি কোরআন শোনার পর ঈমান তোমার বাড়তে থাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি, এমন মুমিনের আর একটি গুণ হবে, সে আল্লাহর উপর ভরসা করবে। মুমিনেরা ভরসা করবে কার উপর? আমরা কি ভরসা করতে রাজি আছি? মুমিনেরা ভরসা করবে আল্লাহর উপর। এরপরে ওই মুমিনের আর একটি কাজ হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। জোরে সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবে কে? মুমিনেরা। এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে খরচ করবে আল্লাহর পথে মুমিনেরা। এরপরে আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আল্লাহর কোরআন শুনে অন্তর কাঁপবে, মুমিন হবে, অন্তর কাঁপবে, তারপরে তোমরা কোরআন শুনবে, ঈমান বাড়বে, তারপরে তোমরা আমার উপর ভরসা করবে, নামাজ কায়েম করবে, আল্লাহর পথে খরচ করবে রিজিক থেকে। আমি আল্লাহ বলে দিচ্ছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরাই হলো মুমিনের দাবিতে সত্যবাদী। ধরে কোন আল্লাহু আকবার। মুমিনের দাবিতে সত্যবাদী তারাই যারা এই কয়েকটি গুণ অর্জন করবে। আমার আল্লাহ বলেছেন, এই কয়েকটি গুণ যদি মুমিনেরা অর্জন করে, ওই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের কলিজা ঈমান দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবে। আল্লাহ রাসূলের কোন সাহাবী বেনামাজি ছিলেন না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের কোন সাহাবী রাসূলের হুকুম না মেনে ঘাড় টেনে অন্যদিকে চলে যায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, আমি যে বক্তব্য তোমাদের কাছে দেই, এই বক্তব্য তোমরা কিভাবে মেনে নাও? তারা বলেছেন, সামিআনা ওয়া আতানা, আমরা যা শুনলাম মাথা পেতে নিলাম। যারা শুনলো কোরআনের কথা, মাথা পেতে মেনে নিল, এরাই হলো জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের মানুষ কোরআন শুনে, কিন্তু আমরা মানি না। এই সবারটা বার হয়ে গেলে, সবার বক্তৃতা শুনতে মানুষ মনে করে কালকে তাহাজ্জুদ পড়বো, দাড়ি কামাবো না, কিচ্ছু করবো না, জুম্মতি পড়ে থাকবো। কিন্তু ফজরের সময় ওই জুম্মত যায়নি। কথা কয় যায়নি। ভাইরা আমার, এই দুনিয়ার থেকে আমাদের বিদায় হতে হবে কিনা? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যারা আজকে 40, 50, 60 বছর আগে বিয়ে করছেন, ওনাদের যৌবন ভাটি আছে না উজ্জানত আছে? হ্যাঁ, যৌবন আস্তে আস্তে শেষ হবি, আবার কব্বর ডাকবি। হ্যাঁ, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। এক পলকে
মধ্যে শেষ, মরা শেষ, ওর মেলা ভাঙ্গা শেষ। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এমনও মানুষ ছিল পৃথিবীতে, 4 জন বাদশা ছিলেন এই পৃথিবীতে, 2 জন ছিল কাফের, 2 জন ছিল হচ্ছে মুসলমান। কাফেরের একজন হলো নমরুদ, তাম পৃথিবীর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত পৃথিবীর বাদশা নমরুদ। বক্তে নসর কাফের, পুরো পৃথিবীর বাদশা। সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশা, আর যুলকারনাইন ছিলেন সারা পৃথিবীর বাদশা। কথা ঠিক কিনা? এমনও দাপটে ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল পৃথিবীতে, তারা মরে গেছে, কবর দেশে তার মাটি, ওই কবরের উপরে ঘাস আছে, গরু খাচ্ছে, বকরি খাচ্ছে, ভেড়া খাচ্ছে, ওটা আবার পেশাব করছে, কবর মধ্যে দাম কি দেওয়ারও সাহস নেই। কোথায় মুসলমান? এই নশ্বর পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে কবরে। কথা ঠিক কিনা? এই কবরের যদি চিন্তা করত দুনিয়ার মানুষেরা, তাহলে এই বাংলাদেশে এত দুর্নীতি হতো না। এত খুন গুম হতো, এত দুর্নীতি, এত টাকা পয়সা লুটপাট হতো, জোরে করে হতো, তাহলে কিচ্ছু হতো না। কিন্তু কবরের চিন্তা কারো নাই, আমাদেরও নাই। কবরের চিন্তা করতে বলুন তো, কবরে কয়টা প্রশ্ন হবে? 4টা প্রশ্ন হবে মুমিনকে। যারা মুমিন হবে তাদের 4টা প্রশ্ন। 1 নম্বর হবে মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। এই 4টা প্রশ্ন হবে। আর হাসরের ময়দান হবে 5টা প্রশ্ন। নামাজ, যৌবন, হায়াত, মাল আর তোমার জ্ঞান। এই 5টা, 5 আর 4 কয়টা? 9টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কবর থেকে হাসর পর্যন্ত। এর মধ্যে দাড়ি টুপি জুব্বা কিছু অন্য কোনো বিষয় নাই, খালি কোরআন আর হাদিস পড়ে 9টা প্রশ্নের উত্তর দিয়া উত্তরকে রেডি করে কবর ঢোকালেন। এখন এরই মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অফার, একটা লাইন দিয়েছে। অফার, অফার কি লাইন? রসুল বলছেন, আল্লাহর নবী বলছেন, যেদিন কিয়ামত হবে তাম দুনিয়ার মানুষ হাসরের ময়দানে হাজির হবে। ওই দিন আমার উম্মতের ভিতরে 73টা কাতার হবে। জরিখন কয় কাতার? 73টা কাতার হবে। 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। 72 কাতারই জাহান্নাম, আর 1 কাতার কোথায়? জান্নাতে। আর এখানে যতগুলো লোক আছেন, একটা লোক হাত তুলে কন্ত যে মসজিদের ইমামক আমি একদিন বলছি, হুজুর, যে হুজুর আপনার বহু চাপা শুনেছি, বহু বক্তৃতা করছেন, 72 দল জাহান্নামত যাবি আর 1 দল যাবি জান্নাতে, তো 1 দল থাকার উপায় কি না আগামী শুক্রবারে বলবেন তো? একটা মোতাল্লি, একটা মুসল্লি, কেউ কথা আর কেউ কথা আসল কামি শোনে না। মসজিদ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটি প্রশ্ন ধরা নেই, মুখস্থি করা নাই, কিছু নাই, মসজিদ গেল আলো। কি ভালো প্রতিষ্ঠান বারে! স্কুলে গেলে তো পড়া ধরে, দেওয়া লাগে, লেখা লাগে, অঙ্ক করা লাগে, মাস্টার গাই তুই এই প্রশ্ন কর। আর মসজিদ এমন একটা জিনিস, ইমাম কোনোদিন কিছু ধরে না। ওই ঘুঙ্গুর দিয়ে যাচ্ছে মানে জিবরাইল যা ঢুকিছে মেহরাবের মধ্যে। ইমামের যা ভাব, আমরা যে ইমাম হচ্ছে আমাকে যে ভাব মনে হচ্ছে একবার মুসল্লি মুঠ আমার উপর জিবরাইল। কি কথা বল না? তাহলে ইমামের দায়িত্ব কলেমা তৈয়বত থেকে শুরু করে শাহাদত পর্যন্ত 2টা কালমা পড়ান, নামাজের তরতিব গুলো শিখেন, আত্মায়াতু, দরুদ শরীফ, কমপক্ষে 5টা কি 6টা সূরা শিখেন লাগবে না ভাই? আর ইমামক যে বেতন দেয় শিখাবি কখন? শিখাবি কখন?
তার ইমামকে সচ্ছল রাখা লাগবে। মুক্তাদিন ওই কমিটির দায়িত্ব ইমামকে শক্তিশালী বানান, কথা ঠিক কিনা? ইমামের যদি অভাব থাকে সংসারে, ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে, একটা মুসল্লি চিন্তাই করবে না। কতক্ষণ না ইমাম পাচ্ছে 3000 টাকা মাস বেতন, আর ওই মোতাল্লির বেটা প্রাইমারি বেতন পাচ্ছে 43,000 টাকা। এখন এক বেটা বিসিএস পরীক্ষা দিতে রিটেন চান্স পাচ্ছে, ভাইয়ের দেবের কাছে শুক্রবারে বগুড়া ঢাকার ইমামের কাছে 10 কেজি খুরমা নিয়ে এসে করছে, হুজুর এরা দোয়া করবেন আমার বেটা বিসিএস ভাইবা দেবের কাছে চাকরি দেন আল্লাহ করে হয়। ইমাম এখন নামাজের পরে মিলে দোয়া করছে, দোয়া করে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটার চাকরি দে, আল্লাহ দিয়ে দে 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 আল্লাহ দে। মোতাল্লি তোর করছে কি কথা রে, জোর করে চাকরি নিল রে। এখন সাথে দা কথা, আল্লাহ বেতনটা আমার লাগান দান হয়। তো ইমামের বেতন হলো 3000 টাকা মাস। এখন বেতন যখন আমার লাগান কষে, মোতাল্লি সিংকে হাত ধরছে, হুজুর আপনার লাগান বেতন হবে, আমি কত টাকা খরচ করে বিসিএস পরীক্ষা দেওয়াছি, এই বেতন হবে কে করছে কে? আপনি তো মাঝে মধ্যে আমাকে কন, আমি টাকা আনা বাড়াবার চাইলি কন, হুজুর আপনার টাকার তো বরকত সেই বেশি। সে বরকত কেন আমার ঘর থেকে আপনার ঘর তো যায় মৌলবীকে কম বেতন আর পাম দিয়ে কয় প্রচুর বরকত। বাংলাদেশের শতকরা 14 জন ইমামও কুরবানি দিবার পারে না। আর মোতাল্লি বড় বড় ধনী ধনী মানুষ যাই নামাজ পড়ে ওই ইমামের পাশে, তারা কুরবানি কিনে নিয়ে এসে কয়, হুজুর আমি কুরবানি কিনতে 1.5 লাখ টাকা দেখে আসবেন। তো হুজুর দেখে ওই কুরবানি আলোকের গামছা বেড়াচ্ছে। তো ইমাম যাওয়ার করছে, ও কি করছে, হুজুর আপনার গরু সেই রূপ। এখন জব করার দিনে করছে কুরবানি জব করেননি, জব করে তো দিয়েছে 10 টাকা। আর কত হুজুর কিছুক্ষণ পর আসেন গোস্ত দমনি, গোস্ত 3 ভাগ করে মিসকিনের ভাগের থেকে 5 কেজি গোস্ত ওই ইমামুক দিয়েছে ফলে দিয়ে। এখন করছে হুজুর দোয়া করবেন। আচ্ছা তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে তুই দোয়া চালু? আমাকে দেশের কেন ইসলামের উন্নতি হচ্ছে না এই কারণে, কথা ঠিক কিনা? একটা থানার টিওনোর যে অবস্থা, টিওনোর যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি হতে হবে একজন মসজিদের ইমামের, কথা ঠিক কিনা? একজন আলিমের কত দাম। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাকে সেই কথা আমি বলতেছিলাম, কারণ অর্থ দিল না। আল্লাহ তাআলা ওই জায়গা জমি সব ডাবাতে লেগেছেন। হাদিস শরীফ এসে যে ওই কারুনের ওই ডাবার সংখ্যাটা কিয়ামত পর্যন্ত ডাবতি আছে, ওই ডাবতি আছে। তাহলে ওই যাকাত আমাদের উপর ফরজ, কারুনের উপর ফরজ ছিল, কথা ঠিক কিনা? কারুন না দিয়ে ডাবে গেল। এখন আমাদের শেষ নবীর উম্মত আমরা, আমাদের অঙ্কার ডাববে না, কথা ঠিক কিনা? কি হবে? পোকা লাগবি, অভাব হবি, কথা কর না কেন? এই বিভিন্ন সমস্যা ঝরিয়ে পড়ে দেবি, এগুলো বোঝা লাগবি যে ইয়ে হচ্ছে। এখন মাঝে মধ্যে সমস্ত ইরির ধান পড়ে যায় না ভাই, তখন এই ধান আলাদা আছে। আমার হুজুর এই যে ওসরের বক্তৃতা করলেন, আমরা তো ওসর দিবেরই শাসনও তে মুঠ পড়ে গেল কে? তখন আমি কই, ভাই তুমি মেলা দিন দেও নি, সেই আল্লাহ একবারে মোট নিয়ে গেছে, তোমাকে বকেয়া সব শোধ। কথা কি, কথা ঠিক কিনা? বকেয়া শোধ। অনুরোধ করছি, ওসর জাকাত নামাজ যেরকম ফরজ, ওসর জাকাত ওই রকম ফরজ। ফরজ ইবাদত তরক করলে তার ঈমান থাকে। ভাইরা আমার, আসুন আমি আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেছেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব যারা মুত্তাকি হবে তাদেরকে হেদায়েত দেবে। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা কি মুত্তাকি হতে চাই? যখন হতে চাই, তাহলে মুত্তাকি হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। যখন কয় গুণ? 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস, যা দেখা যায় না তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আপনাকে আমাকে বুঝতে হবে আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেন। জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার বিশ্বাস যদি আমাদের থাকতো, আমার সকল কর্মকাণ্ড আল্লাহ দেখেন, তাহলে গরিবের জমির কান্দা কাটার সময় ধনী মানুষেরা অর্ধেকাল কাটা নিতে পারতাম না। নিজে যায় মেয়ে ফাঁকি দেয়া সন্তানকে জমি লিখে দিতে পারতাম না, কথা ঠিক কিনা? পড়ার জিনিস চুরি করতে পারতাম না। যত রকমের অন্যায় আছে এই বাংলাদেশে হতো না। আল্লাহ দেখি না, আমরা দেখি না, এর উপর যদি বিশ্বাস থাকতো, বাংলাদেশের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে একটা গুনার কাজ বাংলার জমিনে হতো না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে আসেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। বলুন তো, নামাজ যারা কায়েম না করবে আল্লাহ তাদেরকে এই কোরআন থেকে হেদায়েত দিবে না। তাহলে মুত্তাকির 2 নাম্বার শর্ত হলো নামাজ কায়েম করা। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বিনে কেরাম, অনেক মানুষ আমরা এখনো বেনামাজি আছি। নামাজ যদি কায়েম করতে চাই তাহলে আমরা মুত্তাকি হব। নামাজ কায়েম না করলে মুত্তাকি হতে পারবো না, কোরআনও আমাদেরকে হেদায়েত দিবে না। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসুর। কথা ঠিক কিনা? বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসুর। আর নামাজ যারা পড়ে ওযু থেকে কাছে মিষ্টি লাগে, যতই শীত হোক। কথা ঠিক কিনা ভাইরা আমার? এরপরে 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমাকে খরচ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলেছেন আমার তরফ থেকে যতগুলি আসমানি কিতাব নাজিল করেছি এবং তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি পুরাটা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই 5টি গুণ যাদের থাকবে তারাই হলো হুদাল্লিল মুত্তাকিন। একটা মানুষ নামাজই পড়ে না, আমাকে কয় হুজুর এই যে টাকা দিয়ে বক্তালি আনো, কো মানুষকে হেদায়েত হয় না। তুই নামাজ পড়িস করছে না, তুই নামাজ পড়লে তুই হেদায়েত হবো। তুই নামাজ তুই নাই, তুই বক্তার দোষ ধরছু গা। হ্যাঁ কথা বলে নামাজ নাই, যে নামাজ পড়লো না সোনা ফুটা খেলেও ওই হেদায়েত হতে পারে না। ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে মুত্তাকি বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে কথা বলছি। আমার ভাইরা, এই মুত্তাকি মানুষগুলা যারা পৃথিবীর জমিনে আপনারা তৈরি হয়েছেন, এই মুত্তাকি হলেই হবে না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আপনাদের কিছু আমল আছে, জোরে কোন আছে না নাই? ঈমান নিয়ে মরতে গেলে কিছু আমল আছে না নাই? আমার ভাইরা, আমি যদি জিজ্ঞাসা করি এই মাদ্রাসার জান্নাতের বাগানে যারা বসে আছেন ঈমান নিয়ে কারা কারা মরতে চান, তারা একটু হাত তোলেন দেখি তো, কে কে মরতে চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈমান নিয়ে মরবেন। আল্লাহ তাআলার রাসূল বলেছেন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হবে ওই সময় শয়তান বাবার সুরতে ধরবে, ডান দিকে বসবে, মায়ের সুরতে বাম দিকে বসবে। শয়তান মায়ের সুরত ধরে বাবা বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে আমি নিজে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, তুমি
আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি দুগ্ধ পান করাইছি 2.5 বছর, 5 বছর মেথরে কাজ করাইছি, শীতের ভিতরে কলিজার পরে রেখে তোমাকে শান্তি দিয়েছি রে বেটা। ও বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, বেটারে তুমি নাসারা হইয়া মরো, তোমারও ভালো হবে। বলুন তো, দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে? ধরে কোন যাবে? কিন্তু আপনার দরদের নবী, আমার দরদি নবী কি বলেছেন? আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, 2 নম্বর ইলমের প্রচার, 3 নম্বর নেক সন্তান। জোরে কন্যা মারহাবা। 3 নম্বর নেক সন্তান। আমার রাসূল বলেছেন, কাউরো যদি হাফেজে কোরআন থাকে, আলিম বেটা থাকে, দাওরা পাস, কামিল পাস, মুত্তাকি আলিম বেটা থাকে, বাবার মায়ের যখন মৃত্যুর অন্তিম শয্যায় এসে যায়, অজু করে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, বাবা মার শেহরে বসে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল। মানুষ যখন মরণ বিছানায় যায়, কানের শক্তি বন্ধ হয় না, অনুধাবন কলিজার শক্তি বন্ধ হয় না, হয়তো জবান বন্ধ হতে পারে, কানের শক্তি আর কলিজা দিয়ে অনুধাবন করার শক্তি আল্লাহ তাআলা প্রকাশ্যে রেখে দেন। আমার ভাইরা, রাসূল বলেছেন, যদি নিজের সন্তান হাফেজে কোরআন হয়, আলিম বেটা হয়, দাওরা পাস হয়, কামেল পাস হয়, কোরআন প্রেমিক সন্তান হয়, বাবা মার শিহরে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল বলেছেন, যখন ওই তেলাওয়াত শুরু হবে তখন ওই বাবা বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে আমি রামশালা হাফজা মাদ্রাসায় মাথাত করে টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে রেখে এসেছিলাম। 3 বছর থেকে 4 বছরের মধ্যে আমার সন্তান হাফিজে কোরআন হয়েছিল। এই তো আমার সেই সন্তান, যে আমাকে মরণের বিপদের সময় শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচানোর জন্য আজকে কোরআন শোনায় দিচ্ছে। এই অন্তরে যখন একটু অনুধাবন করবে, রাসূল বলেছেন, আমি মদিনার রওজা থেকে এসে আমার ওই সৌভাগ্যশীল উম্মতকে বাহাবা দেব। হে আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি যে যোগ্য সন্তান তৈরি করেছিলে, এই সন্তান তোমাকে বিপদের সময় কোরআনের সূরা ইয়াসিন শুনাইয়া দিয়া ওই শয়তানদেরকে ভাগিয়ে দিল। ও আমার উম্মত, তুমি চিন্তা করো না, আমি রাসূল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে নিজের একটা সন্তান হাফেজ বানানোর দরকার আছে না নাই? আচ্ছা, কার কার বেটা এই গ্রামত, কার কার বাড়ি হাত তোলেন তো, এই গ্রামের কারা? বাহ, ভালি মানুষ আপনারা, ওটি একখান থেকে গায়ের মানুষ বেশি বুঝতে পারে। মার হাবা নামাজ গায়ের। আচ্ছা, গায়ের মানুষ ভালো, আপনাকে গায়ের মানুষের কার কার বাড়ি হাফেজ আছে বা এই মাদ্রাসার পরীক্ষা না দেখি তো? 2 হাত তোলেন কে? 2 হাত তুলে গোনা যাবে? 1 2 3 4 5 6 7 ওইদিকে আছে ভাই? আচ্ছা না, 20 জন আলহামদুলিল্লাহ নামান হাত। তাহলে আর যারা আছেন, আপনাকে তো হাফেজ টাফেজ এখনো হবার লাগেনি, হচ্ছে? বাহ ভাই, এখন শোনেন, মৃত্যুর সময় যদি কোরআন না শোনা যায়, শয়তান তাড়ান যাবে না। কীটনাশক যদি মাজরা পোকার ওষুধ ধানত না দেন, মাজরা পোকা যাবি। তাহলে মৃত্যুর সময় শয়তান তাড়ানের ওষুধ কি? কোন কি? এখন আপনার বেটা নেই, বিটি নেই, কোরআন পড়ার কেউ নেই, মসজিদের ইমাম এই মাদ্রাসার হুজুরক ডাক পেরাচ্ছে, আপনি এখন ওই মাদ্রাসার হুজুরক ডাকে নিয়ে যেতে আপনার বাপের ধান কবজ করে ওই তিলেকপুর দিয়ে শান্তার পাশে, এই কথা লাভ কি হলো? কি লাভ হলো ভাইরা আমার? এরপরে শুনেন, জানাজা করার সময় আল্লাহর মুমিন বান্দা যারা নিজের সন্তান যদি জানাজা করে, রাসূল বলেছেন অপরের সন্তান জানাজা করবে আর আপনার সন্তান জানাজা করবে, আকাশ পাতাল কম্বালা।
আকাশ পাতাল কুম্বারা। প্রত্যেকটা বাড়িতে আপনার একটা সন্তান থাক, নাতি থাক, জানাজার ইমাম বানাতে হবে। অন্যের বেটা ইমামতি করবি আর অন্যের বাপ মরে গেছে, এই জানাজার তেমন মজা নেই। কি আমার বাপের জন্য আমি জানাজা করব, আমার কলিজা কাঁপবে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন নিজের সন্তান জানাজা করবে, ওই জানাজা করতে গিয়া এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার দিকে যদি গড়ায় আসতে থাকে, রসুল বলেছেন বাবার মহব্বতে, মায়ের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি সন্তানের চক্ষু দিয়ে বের হয়ে যায়, ওই চোখের পানির এত দাম। রসুল বলেছেন চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই পিতামাতার খাটনির উপরই তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? কতদিন বানাবেন? বাপের বড় বেটাই দিয়েছে হাই স্কুলে, দিয়ে করতে তুই আগে তাড়াতাড়ি চাকরি পা, পরে দেখলে সোল হবি, তুই বেতন দিয়ে পড়াবো। খবরদার, অনুরোধ করছি, সন্তান দেয়নি মাদ্রাসা, এত বড় অরিজিনাল রাস্তা পৃথিবীর জমিনে নাই, বলা কিনা? আপনার একটা সন্তান নেককার হবে, হাফেজ হবে। এই যে দুইজনের পাগড়ি দেওয়া হলো, আল্লাহ রসুল বলছেন হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আর সে এই অবস্থায় মারা গেল কিয়ামতের ময়দানে, এই হাফেজ বেটার কারণে পিতামাতার মাথার নূরের তাজ পরিয়ে দেবে। ওই দারোগা হচ্ছে আপনার বেটা, আপনার মাথার নূরের তাজ পড়বে না, কথা ঠিক কিনা? মাতুলো মাথার থাকবে না। এই জন্য এই মাদ্রাসা ছাত্র দিয়ে আপনাকে পড়াতে হবে, কথা ঠিক কিনা? কি রাজি আছেন পড়াতে? এই মাদ্রাসা পড়াবেন, আপনার দুনিয়াতে কষ্ট হোক, আখিরাতের রাজা আপনি, কথা ঠিক কিনা? আখিরাতের রাজা। এরপরে আপনি যদি মরে যান, আপনার বেটা হাফেজ থাকে, রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, রসুল বলছেন কোন পিতা মারা গেল, মা মারা গেল, একটা হাফেজ সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি 41 দিন রেগুলার সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরের পাশে দাঁড়িয়ে, রসুল বলছেন তার কিয়ামত পর্যন্ত তার পিতা মাতার কবরে আযাব মা। এগুলাতে আখিরাতের ডাক্তার, কথা কন না? এগুলা আখিরাতের ডাক্তার। আমরা 7 ভাই, আমার আব্বা 7 বেটাকে মাদ্রাসা পড়াছে, কি আমাকে আল্লাহ ভাত দিচ্ছে না? কতক্ষণ? আর আপনি কে বড় বেটা কি দিয়েছেন আপনি হাই স্কুলত? যার বড় বেটা হাই স্কুলত গেছে, ছোট বেটা কোনোদিন আর মাদ্রাসা পড়বে না, উনি তখন ওরই লাইনত ধরবে। কয় না আগা হাল জমিন দেয়, পাঁচা হাত জমিন দেয়, কথা ঠিক কি? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতে। এই 16 বছর আগে বুক ফুলে আমরা কথা কইতে পারিনি। চোটে মার্কা নেতা আছে আমার কথা, হুজুর দেখে শুনে কথা কই। আমি তখন কই ভাই, আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে শুনে কইতে তো বহু টাইম লাগবে, তাহলে তুমি লিয়া পাশে বসে কও, আমি শুনে শুনে কম। দেখি পাশে উনি আর নাই। এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান, এখানে তারা অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তাদেরকে বেহেশতের ভিতরে বালাখানা দিয়ে দেবে। আল্লাহ, এখানে মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে, কি সুন্দর জায়গা। ওটাও আল্লাহর ঘর, এটা নবীর ঘর, কথা ঠিক কিনা? অনেকের সন্তান নাই, সন্তান বড় হয়ে গেছে আর সুযোগ নাই। তাহলে এখানে যে সোনার টুকরা হাফেজ সাহেব বার হলো, কত দাম জানেন? এই মাদ্রাসার যত তাল বেলেম আছে, এই যেদিন রাস্তা দিয়ে যায়, ফেরেশতা থেকে পায়ের নিচে পাকা পেরে দেয়, যাতে ওর পাও মাটির ধুলে না থাকে। হাই স্কুল কলেজে কত ছাত্র এই মহিলার হিটুর সাথে হিটু লেগে দেয়, বাদাম খাচ্ছে, ওটি শয়তান পাকা পেরে দেয়। আর এখানে পাকা পেরে দিচ্ছে কি আল্লাহর রহমতের ফেরেশতা। আপনাদের ভাগ্য ভালো,
যে এই জায়গা একটা কোরআনের মাদ্রাসা, যদি কোন আল্লাহু আকবার, একটা মসজিদ, এটা নবীর ঘর, ওটা মসজিদ। আমার রাসূল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, শ্রম দিবে, আল্লাহ রসুল বলছেন তাকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মাদ্রাসার কিছু কাজ আছে, মসজিদের কিছু কাজ আছে, আমাদের মতো এখানে এতগুলা মানুষ আছি, আমাদের কিছু টাকা দিলে কি আমরা মরে যাব? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার বেহেশতের ভেতর বালাখানা দেবে। এই মসজিদে বেশ কয়েকটা টাইলস লাগবে, টাইলস। একজন করে লোক যদি একটা টাইলস দেন, তাহলে মনে করেন 400, বি গ্রেড দিলে 320 টাকা লাগবে, এ গ্রেড দিলে 460 টাকা লাগবে। 460 টাকা দিয়ে যদি একটা টাইলস দেন, কি একজনের যায় নামাজ দুইটা টাইলস দেন, 24 কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আপনার আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। যেরকম আল্লাহু আকবার। এই আল্লাহর ঘর মসজিদ, আমি একটু আহ্বান করছি যে ভাই এই মসজিদে কতটি টাইলস লাগবে? হুজুর বলে তখন কতটি লাগবে টাইলস? কেমন ফারুক? হ্যাঁ, 400-র মতো লাগবে। 400। এখানে অনেক লোক আছেন, একজন যদি দুটা টাইলস দেন তাহলে 400, 800, 900 টাকা লাগবে দুটা। এই 900 করে টাকা যদি দিয়ে টাইলস দেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, আপনার আমলনামায় সওয়াব যাবে। আল্লাহ কোন বান্দা আছে একটু দেখি, একটা করে টাইলস দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একটা করে টাইলস দেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন এই টাইলস দেওয়ার কারণে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। জোরে করে আমিন। একটু একটু হাত তোলেন ভাই, যে আমি দুটা টাইলস দেবো কি একটা দেবো? একটা করে দেন, তাহলে অন্তত বহু টাইলস এসে যাবে। একটা করে দেন। আর যারা নগদ আছে দেন, আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিসের ভাই, আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আমির আলী ভাই, 500 টাকা ধরে কোন মারহাবা, নারে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এই টাকাটা চিনে উঠবেন না, আমি কথা বলবো তো। ওঠেন কি আপনারা? ওঠেন কে? এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, দুই জায়গায় আপনাকে টাকা দিতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, মসজিদের জন্য টাইলস লাগবে, টাইলস দিতে হবে, এবং মাদ্রাসার জন্য আমাকে ধান দিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব খুব তাড়াতাড়ি ভাই আসুন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মসজিদের মাদ্রাসার জন্য অর্থ দেওয়ার সুযোগ করে দেন খুব তাড়াতাড়ি ভাই। আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের হাতে অনেক টাকা দিয়েছেন। আর যারা আছেন একটু দানবী, আসুন না, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া করব। আল্লাহর ঘর মসজিদের জন্য টাইলস চেয়েছি 1000, 2000, 5000, 3000, কিংবা টাইলস দিবেন এমন লোক একটু নামটা লিখে দেন। এই ভাই আদায় করতে যাচ্ছি আর আপনি চলে যাচ্ছেন, আমি তো কথা বলবো, বক্তৃতা করবো, তো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একটু মাঝখানে আদায় না করলে পরে পাওয়া যাবে না। নাম কি ভাই? হ্যাঁ, আদম আলী ভাই। আল্লাহ আপনার এক বান্দা, আল্লাহ 1000 টাকা করেছেন দান, আল্লাহ খাস করে কবুল করে নেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আমিরুল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। ভেতরে তার নাম লিখলেন আব্দুল খালেক হাজি, কত হাজার? আলহাজ আব্দুল খালেক 6000 টাকা ধরে কোন মারহাবা, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাই সাহেব 6000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। মা বোনের যারা আছেন, মা আপনারা একটু টাকা উঠাইয়া প্যান্ডেলের দিকে পাঠায় দেন। মা আপনাদেরও কথা বলবো, আল্লাহ তাআলার বান্দা বান্দীরা কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যারা দান করবেন, আল্লাহ তাআলা তাদের পানিতে এই টাকা ডুবাবে না, কিয়ামতের ময়দানে বর্ধিত আকারে পরিশোধ করবেন। আল্লাহর এক বান্দা 100 টাকা করেছেন দান। যাদের টাকা আছে যদি হাতে দেন আমি দোয়া করব, যদি নিকটে না থাকে টাকা বাকি নাম লিখে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা আছেন 1000, 2000 করে টাকা, আপনারা যারা আছেন এই হাতের ময়লা 1 টাকার সাথে যাবে না। নাম কি ভাই?
মতিউর রহমান ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ যারা কোরআনের জন্য মসজিদের জন্য অর্থ দেয়, আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তাদের ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তাদের জানমালে বরকত দিয়ে দেন। আর এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আর একজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। ভাই টাকা চাইলেও আর আপনারা উঠে গেলেন, আমি আপনাদেরকে কথা শোনাবো, কিন্তু আমি অনুরোধ করছি মাঝখানে যদি একটু টাকা আদায় করা না হয় তাহলে আপনারা কেমন করে এই মসজিদ মাদ্রাসা ঠিক রাখবেন? আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মোহাম্মদ আইয়ুব আলী হাজরাপাড়া 2000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আইয়ুব আলী ভাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। নাম কি ভাই? দোহা, আল্লাহ 1000 টাকা 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ আল্লাহ আইয়ুব আলী ভাই 2000 টাকা করেছেন দান, আল্লাহ তার হাত থেকে সুমারে বরকত দিয়ে দেন। বংশের ভিতরে যারা কবর গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। দান খয়রাতের বদৌলতে, নাম কি ভাই? রানা মাসুদ রানা ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার মাসুদ রানা ভাইকে রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। দানবীর আইয়ুব আলী ভাই বলুন জিন্দাবাদ, দানবীর মাসুদ রানা ভাই বলুন জিন্দাবাদ। দুইজন ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন, নগদ যদি না থেকে বাকি লিখে দেন। মোহাম্মদ আনোয়ারুল দক্ষিণ রামসালা 1 মণ আলু আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন, আমিন আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা, যারা কর্তৃপক্ষ আছেন আশেপাশে আমার কথা শুনছেন, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য দান করবেন। এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের হকদার করে দিবেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। ভাইজান 1 মণ করে ধান দেন, অনেকেই ধানের সিজন আসতেছে, ধান কাটবেন। আমার ভাইয়েরা ধান জমিতে আছে, নিয়ত করেন 1 মণ করে ধান দিবেন। এই মাদ্রাসার উন্নতি হবে, মসজিদের উন্নতি হবে। কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। এত বড় দামি জায়গা, জান্নাতের বাগান, রামসালা মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি করে আসুন। মা বোনেরা যারা আছেন আপনারা একটু কোরআনের জন্য, একটু মাদ্রাসার জন্য দান করবেন। আপনারা একটু মালটা উঠায়া এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে জান্নাতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতে নসিব করে দেয়, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। ভাই মাদ্রাসার কমিটির লোক যারা আছেন আপনারা হয়তো আগে দিয়েছেন, আসুন না আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি আল্লাহর দরবার থেকে অনেক কথা বলেছি, আল্লাহর কোরআন থেকে কথা বলেছি দানের উপরে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে খালি হাতে কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার পর আমাদের আমল, নেক আমল নিয়ে যেতে হবে। এই নেক আমলটা হলো কোরআনের আমল। আসুন না এই মসজিদ মাদ্রাসা যে কাজ আপনারা শুরু করেছেন, এই কাজের জন্য আপনাদের কাছে আমাকে বলেছে ভাই যে মাঝখানে একটু টাকা উঠাবেন, কিন্তু আমি টাকার কথা বলতে কিছু লোক এত তাফসীর বোঝে যে তারা উঠে ঘাটা নিলেন। কি কারণে গেলেন? আল্লাহ তাআলা কোরআনের পক্ষে এত কথা বললাম, তারপরে আপনি উঠে চলে গেলেন। আমরা সব করতে রাজি, অর্থ দিতে রাজি নই। এই জন্য আমি ফার্স্টই বলেছি আল্লাহ তাআলার সাথে জান্নাতের চুক্তি করতে হবে। আল্লাহ জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন, কিন্তু অর্থ দিয়া, জান দিয়ে আমাদেরকে জান্নাত কিনতে হবে। যে বান্দাগুলি এই আগ্রহ করে এই জান্নাত ক্রয় করার জন্য অর্থ দিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতের হকদার করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মোহাম্মদ কুদ্দুস মোহাম্মদ ফেরদৌস ভাই দক্ষিণ রামশালা 1 মণ ধান আল্লাহ তাআলা দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা যারা যে অবস্থায় দান করলেন, দানকারীর বংশের ভেতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন না আমিন। খুব তাড়াতাড়ি ভাই। আব্দুস সুবহান উত্তর রামশালা 2000 টাকা। আব্দুস সুবহান ভাই উত্তর রামশালা 2000 টাকা, ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার জানমালে বরকত দিয়ে দেন, তার বংশের ভিতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ মরণের আগে একটাবার আব্দুস সুবহান ভাইকে মক্কা মদিনায় হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুস সুবহান ভাই বলুন জিন্দাবাদ। আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আবু তাহের ভাই বর্ধমান পাড়া 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য কি মা বোনেরা আপনারা যারা আছেন প্যান্ডেলে, একটু একজন বোন আমার টাকা উঠাইয়া এই কর্তৃপক্ষ এক ভাই যাচ্ছেন, ওনার হাতে কিছু টাকা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সাগর 500 টাকা। বর্ধমান পাড়া সাগর ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। আল্লাহ দ্বারা দান করলেন, আল্লাহ দান ব্যথা দিবেন না। আল্লাহ আবুল কালাম ভাই দক্ষিণ রামশালা 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, কালাম ভাইয়ের সংসারে বরকত দিয়ে দেন, তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা যারা এখনো দেন নাই, মানুষ টাকা চালি উঠে যায় বারে, তাজ্জব কথা। মানুষ কি কি মনে করেছে? মোহাম্মদ শহীদুল ভাই জাফরপুর 1 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ জাফর আলী ভাইয়ের হায়াত দারাজ করে দেন, সংসারে বরকত দেন, বাপ মায়ের বংশের ভেতর থেকে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। মা বোনেরা আপনারা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের অনেক কথা আছে। রসুল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। হাফেজ তামিম হোসেন জাফরপুর 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত কোরআনের উপর কায়েম থাকার তৌফিক দিয়ে দেন, বাবা মার জানাজা করার তৌফিক দিয়ে দেন, হাসরের ময়দানে ওই সন্তান সহ পিতামাতাকে নূরের তাজ পরায় আল্লাহর বেহেশতে যাওয়ার সুযোগ করে দেন, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। মৌসুমী উত্তর রামশালা স্বামী ইন্তিকাল করছে, দোয়া চাইছে। মৌসুমী আল্লাহ আপনার এক বান্দি উত্তর রামশালা, স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তার জন্য 500 টাকা করেছেন দান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ মৌসুমীর স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর।
নবীর মৌসুমী আপা বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন মারহাবা। আসলে আমার মা বোনেরা ভাইজানেরা যারা আছেন এখনো দেন নাই, আল্লাহর কোরআনের বাণী রসুলের বাণী যেখানে শোনানো হয় জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যারা অর্থ দেবেন কিয়ামতের ময়দানে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আজিজার মন্ডল, জনাব আজিজার মন্ডল, উত্তর রমসালা, 5000 টাকা। আমার একটু ফল খাওয়ার ইচ্ছে হচ্ছে, আপনি আমাকে একটু ফল কিনে দেন। উনি বললেন যে আমার তো পয়সা নাই, টাকা নেই, আমি কি দিয়ে কিনবো? হযরত ফাতেমা একটা চাদর দিলেন যে আমার মার হাতে চাদর আপনাকে দিয়ে দিচ্ছি, এই চাদর বাজারে বিক্রয় করে আপনি একটা আমার জন্য ফল কিনবেন। হযরত আলী স্ত্রীর দেওয়া ওই চাদর নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বাজারে চাদর বিক্রয় করলেন 6 দিরহাম দিয়া। বিক্রয় করার পর একটা আনার ফল কিনলেন। আনার ফল কেনার পর হযরত আলী রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে আসতেছেন। হঠাৎ করে একজন গরিব মানুষ ফকির সাহেল হযরত আলীকে বললেন, ও আসাদুল্লাহিল গালিব, হে শেরে খোদা আলী, আপনার হাতে আনার ফল দেখতেছি, আপনি যদি দয়া করে আনার ফলটা আমাকে দিয়ে দিতেন, আমি প্রাণ ভরে আনার ফলটা খেয়ে দিতাম। হযরত আলী সাইলের এই কথা শোনা মাত্রই ফলটা হাতে দিয়ে দিলেন, দিয়ে খালি হাতে বাড়ির দিকে যান। 3 ধাপ যায়, 1 ধাপ পেছনে আসে। কি বলবো আমার স্ত্রীর কাছে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি এই ফল কিনবো, অথচ তার স্ত্রীকে আমি, আমার স্ত্রীকে আমি দিতে পারলাম না, কি জবাব দেব? এই চিন্তা করে হযরত আলী বাড়ির দিকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছেন। যাইতে 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 দরজার সামনে যাওয়া মাত্রই হযরত ফাতেমা দরজায় দাঁড়িয়ে মুস্কি হাসি দিয়ে হযরত আলীকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রী সালাম দিলেন, বললেন, আলী, ও আমার জামাই, আমার প্রাণের স্বামী, কেন আপনি মলিন হয়ে মুখটা দুঃখ ভারাক্রান্ত করে আমার দিকে আসছেন? কি ব্যথা, কি বেদনা? হযরত আলী বললেন, ফাতেমা, তুমি তো চাদর দিয়েছিলে, এই চাদর দিয়ে আমি ফল কিনেছিলাম, প্রতিমধ্যে একজন সাইল এসে ফলটা আমার কাছ থেকে চেয়ে খেয়ে নিয়েছে, আমি তাকে ফল দিয়েছি, আমি খালি হাতে আসতেছি। ওগো ফাতেমা, মন ভার, আমি তোমাকে কি জবাব দেব? ফাতেমা হাসতে হাসতে বললেন, ও প্রাণের স্বামী, দুঃখ নাই, কোনো বেদনা নাই। যখন আমি বুঝতে পেরেছি আমার স্বামী ওই ফকিরের হাতে আনার ফলটা দান করে দিয়েছেন, তখন আমার ফল খাওয়ার স্বাদ আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর একজন সাহাবী একটা খাসিতে করে ফল নিয়ে আসতেছেন, মাথার থেকে ফল আনতে আনতে ওনার কাছে এসে বললেন, হযরত আলী আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন, আপনি এই হাদিয়া গ্রহণ করেন। এই ফলটা উনি মাথার থেকে খাসি নামালেন। তারপর আস্তে আস্তে ফলটা গুনতে গুনতে দেখা যায় 9টা ফুল। এই 9টা ফল গুনে হযরত আলী বললেন, ওগো আমার নবীর সাহাবী, এই ফল আমার নয়, আমার যদি ফল হতো, ফল হবে 10টা, 9টা ফল আমি নেব না। 9টা ফুল বিদায় করে দিলেন। উনি মাঝপথে গিয়া উনি একটা ফল লুকাইছিলেন। এই লুকানো ফলগুলি একটা ফল উনি বের করে খাসার ভেতরে রেখে তারপরে রসুলের সামনে হাজির করলেন। রসুল আবার গুনলেন 10টা ফল। এই 10টা ফল গোনার পর আল্লাহ রসুলের সাহাবা বললেন, হ্যাঁ এই ফল আমার, এই 10টা ফল যেহেতু খাসির ভেতরে পেয়েছি, এই 10টা ফল আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 10টা ফল আমার। তাহলে আল্লাহর সাথে 1 ফল দিয়ে ব্যবসা করেছিলেন। আল্লাহকে 1 ফল দেওয়ার কারণে আল্লাহ তাআলা 10টা হাদিয়া ফল
হযরত আলীর কাছে পাঠিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে দিতে পারতাম, আল্লাহ তাআলা আমাদের ফল রাসূলের সাহাবীকে দিয়ে যেরকম বাড়তি ফল দিয়ে দিলেন, আমরাও যদি টাকা দিতাম আমাদের এই টাকাও আল্লাহ বেশি বেশি করে দিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। বাড়ি ভাই, রাব্বি ভাই 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বি ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। জিসান 200 টাকা খুশলা পাড়া, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ খাস করে তার দান কবুল করে নেন। বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ দান কবুল করে নেন, সকলের সংসারে বরকত দেন। যাদের বংশে মারা গিয়েছে মানুষ, বাপ মা দাদা দাদি, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হজামিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে আল্লাহ জান্নাতে তোর ঘর বাড়ি। জোরে কন্যা মারহাবা। নারে তাকবীর। ভাইজানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা এই গভীর রাত্রিতে বসে আছেন, যারা পেছনে আসেন একটু চাপে আসেন, একটু চাপে আসেন। আমরা মা বোনদের জন্য কিছু কথা বলছিলাম যে 4টি কাজ করলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর যারা পুরুষ আছি আমরা স্বামী, এই স্বামীদের দায়িত্ব বেঁচে থাকতে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। যাদের স্ত্রীরা জান্নাতি হবে, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে যদি স্ত্রীরা যায়, আপনাদেরকেও আল্লাহ তাআলা ওই জান্নাতে প্রমোশন দিয়ে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন। আসুন আমরা নিজেদের স্ত্রীদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢোকানোর জন্য যা আমল, আখলাক, চরিত্র, নামাজ, পর্দা, পুশিদা, ইসলাম এবং মোহরানা পরিষদের মাধ্যমে নিজেদের স্ত্রীদেরকে ইমানদারি হিসেবে তৈরি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। ভাইজানেরা, মাদ্রাসা যারা করবেন, এই মাদ্রাসা নিজেরা ছাত্র দিবেন, ছেলেদেরকে আলিম বানাবেন, হাফেজ বানাবেন। নিজের সন্তান হাফেজ যদি হয়, আপনার মৃত্যুর সময় আপনারই উপকার হবে, অন্য কারো উপকার হবে না, উপকার হবে আপনার। যদি আপনার ছেলে না থাকে, মাদ্রাসার অর্থ দিয়ে আপনার হাফেজদেরকে সহযোগিতা করবেন, মাদ্রাসার সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার হকদার বানাবেন। এই জন্য আসুন আমরা অর্থ দিলে উপকার, সন্তান বানালে উপকার, মাদ্রাসার দিকে চেষ্টা করলে উপকার। দ্বীনের প্রতিষ্ঠান, এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যত ছাত্র কোরআন পড়বে আপনাদের আমলনামায় সওয়াব যাবে। তাই কর্তৃপক্ষকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যারা এই কষ্ট করে এই মাদ্রাসা তৈরি করছেন, চালাচ্ছেন। আল্লাহ যেন এই কমিটিকে আরো যোগ্যতা দান করে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কায়েম রাখেন। যখন আমিন। এই মাদ্রাসা অনেক গ্রাম আছে বাংলাদেশে, অনেক গ্রাম, একটা করে ইউনিয়নে দেখবেন হাফিজিয়া মাদ্রাসা নাই 10টা আছে, কিন্তু একটা ইউনিয়নে গ্রাম প্রায় 50টার মতো, শুধু 10টা গ্রামে মাদ্রাসা। যে গ্রামে মাদ্রাসা ওই গ্রামে কোরআন পড়া হয়, যে গ্রামে মাদ্রাসা নাই ওই গ্রামে কোরআন পড়ার কেউ নাই। গ্রামের মানুষও পড়ে না, মাদ্রাসার হাফেজও নাই, হুজুরও নাই, কেউ নেই। দেখবেন ওই মাদ্রাসা, ওই গ্রাম ফাঁকা। আমার রাসূল বলছেন, একটা হক্কানি হাফেজ, হক্কানি আলেম যদি গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, কোনো একদিন শুধু হেঁটে যায়, 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। কয়দিন? 40 দিন। এখানে মাদ্রাসার মার্কাজ আছে, কোরআনের মাদ্রাসা। এখানে হক্কানি লোক তৈরি হচ্ছে। কেমন লোক তৈরি হচ্ছে? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যে নিশ্চয় ঈমান আছে, ভালো কাজ করে, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা।
এখানে সৃষ্টির সারা লোক তৈরি হচ্ছে। এই লোকগুলি যা বাড়ি বাড়ি ধান চাচ্ছে, আমাদের কষ্ট হয়, কি কষ্ট হয় না? এখানে যারা বসেছিলেন বা এখন আছেন, ধান সবারই বাড়ির জন্মে ধান। 1 মণ ধান নিয়ে এসে আপনি যদি কাঁধ দিয়ে ভ্যান দিয়ে বয় নিয়ে এসে মাদ্রাসা দেন, আপনার সওয়াব বেশি হবে। হ্যাঁ, সওয়াব বেশি। কি 1 মণ ধান দিবেন? আপনার নাম কি? খায়রুল ইসলাম ভাই, উনি আমার খুব ভক্ত। 1 মণ ধান ধরে কোন মারহাবা, নারে তাকবীর। দানবীর খায়রুল ইসলাম ভাই 1 মণ ধান। আপনি যে 1 মণ ধান এখানে ভ্যান দিয়ে বয় নিয়ে এসে দিবেন, আপনি একটা আলিমের ইজ্জত রক্ষা করলেন। আলিমদেরকে ওই হাত দিয়ে চাওয়ার মতো কাতার থেকে আপনি রাস্তা বন্ধ করে তাদের মান উন্নত করলেন। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে 1 মণ ধানের পরিবর্তে 10 মণ ধানের বরকত দেন। কিন্তু আমরা তো দিই না। আমরা যা চাইলি কেউ কেউ বেদার হয়, কি কথা ঠিক কিনা? অনুরোধ করছি, এখানে অনেক লোক আছেন ধান দেওয়ার মতো, 1 মণ করে ধান দেন, বাকি লেগে দেন। ধান কাটলে আপনি দিবেন ভাই, এখানে 10 মণ ধান ওটা ব্যাপারই লয়। যারা কর্তৃপক্ষ আছেন 1 মণ করে ধান দেন। আচ্ছা, আমার লাগান 1 মণ ধান 2 মণ আলু। আপনার নাম কি? আমার নাম আনিসুর মাস্টার। আনিসুর মাস্টার ভাই, 2 মণ আলু 1 মণ ধান ধরে কোন মারহাবা, নারে তাকবীর। 2 মণ ধান 1 মণ আলু না, 2 মণ আলু 1 মণ ধান। আনিসুর মাস্টার ভাই, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ উনি মাদ্রাসার আল্লাহ আইবের হিসাব দিলেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, ওনাকে যে কয়দিন বেঁচে রাখেন ঈমান আমানের সহিত বেঁচে রাখেন। আল্লাহ গো, মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। ধরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। মাস্টার আনিসুর রহমান, 2 মণ আলু 1 মণ ধান, বল মারহাবা। কি বলছো? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। শেষ করুন। হ্যাঁ, না, উনি এসে কি বললেন বুঝতে পারলাম। এখন কথা হলো কি, যে মাদ্রাসা করলে কিছু কালেকশনও করা লাগে, বুঝছেন? এখন দ্বিতীয় বক্তা করছেন কালেকশন, আমি একটু মিডল পয়েন্টে কিছু করার জন্য চিন্তা করতে মানুষ বুঝে পারছে কথা, তাই না? আসলে এখন এই মানুষগুলা হ্যাঁ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দান করুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই ইবাদতটা কি? খালি নামাজ, রোজা, হজ, যাকাত, এই দান করাও ইবাদত, কি কথা ঠিক কিনা? এটা সবচেয়ে বড় ইবাদত। টাকা ছাড়া পৃথিবীতে ইসলাম টিকে থাকবে না, এই মাদ্রাসা টিকে থাকবে না, মসজিদ টিকে থাকবে না, কথা ঠিক কিনা? এই মসজিদের জন্য আমার জন্য টাকা চাইনি, চাইছি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। যাক, যে বান্দারা দিবেন না ওনারা বসে থাকেন, কথা ঠিক কিনা? কিন্তু টাকা চাইতে ওনারা চলে গেলেন। এখন এটা আল্লাহ ভালো জানে, কথা ঠিক কিনা? যে কয়জন আছেন আপনার শোনেন, আমার রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। রাসূল বলেছেন যে মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, টিউবওয়েল, পুকুর পুষ্কুনি, বৃক্ষরোপণ, এই সদকায়ে জারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত কবর থেকে আপনারা সওয়াব পাবেন। এটা কার কথা? রসুলের কথা, রসুলের কথা। এরপরে আপনি যে কোরআনের কথা শুনছেন, আরো আগে শুনেছেন, এই কথাগুলো মানুষের কাছে আপনাকে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
একটা কথাও যদি আপনি জানেন সেটা মানুষের কাছে কি করে দেন, পৌঁছায় দেন। 3 নাম্বার কথা হলো আওয়ালাদুন সলে ইয়াদুলাহু, নেক সন্তান আপনি যদি বানাতে পারেন কিয়ামত পর্যন্ত আপনি কবর থেকে সব। নেক সন্তানের কত দাম, একজন হাফেজের কত দাম, এরই উপরে আমি কথা বলছিলাম, তারই জন্য অনেক টাকা চালাম, তারই জন্য আপনি উঠে গেলেন। আল্লাহ মাফ করুক, অর্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা যদি তোমরা স্ত্রীকে জান্নাতি বানাতে চাও তাহলে দুনিয়াতে বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে, মরার পরে জান্নাতে যাওয়া যাবে না। রসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে, 2 ভাগে মানুষ 2 দিকে যাবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া একটি আল্লাহর বান্দি, জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর ফেরেশতা বলবে বান্দি কান্দো কেন, কি হয়েছে তোমার? আল্লাহর ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমাকে মোহরানা পরিশোধ করেছিলেন, ইসলাম দিন শিক্ষা দিয়া ইসলামের উপর চলার সুযোগ করে দিয়েছিলেন। এই মানুষটাকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। এরপরে আল্লাহ বলবেন আমার ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। ফেরেশতা খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে দেখবে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবে বান্দা, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, কি দুঃখ বেদনা? উনি বলবেন আমি দুনিয়ায় 80 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্ত্রী ছিলেন মুমিনা সলিহা, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না, জান্নাত ভালো লাগে না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি আমি এই জান্নাতের ভেতরে আমার ওই স্ত্রীকে দেখতে পাইতাম আমার কলিজাটা ঠান্ডা করে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে স্বামীর জন্য তার স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম, ওই স্ত্রীর কাছে স্বামীকে তুমি তাড়াতাড়ি করে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুমে আপনার মতো স্বামীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে স্ত্রীর কাছে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সতী নারীর পতি হায়রে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্যাণ নারী যারো। আমার ভাইরা, যার স্ত্রী সতী সাধবী, যার স্বামী চরিত্রবান, ঘরে অর্থ নাই, মাল নাই, টাকা নাই, ওই ঘরটাই হলো জান্নাতের বাগান, ওই ঘরটাই জান্নাতের বাগান। আব্দুল্লাহ স্বাধীন মোহাম্মদপুর গ্রাম 50 টাকা তার মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তার মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, আল্লাহ তার দান কবুল করে নেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবর গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতে হও জামিনো। ভাই শেষ করে দিন। আমার ভাইরা, সন্ধ্যার থেকে নিয়ে মুহাক্কিক উলামায়ে কেরামগণ যারা কথা বলেছেন, আমিও আপনাদের সামনে কথা বললাম, বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলকেই মিলিয়ে যেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমরা
আল্লাহর দরবারে দোয়া করব। সবাই মিলে আমরা ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা দোয়া করি, ভাই এখন সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, রামশালা হাফেজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত হাজার হাজার মুসলমান নর নারী কোরআনের কথা শুনলেন, রসুলের কথা শুনলেন। আয় আল্লাহ, শেষ সময় আমরা দোয়া করি, আল্লাহ আজকের কোরআনের মাহফিলে আপনি বান্দা যারা এসেছিলেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা কায়েম করতে গিয়া যারা অর্থ দিয়েছেন, আজকেও যারা অর্থ দিলেন, সকলের দান কবুল করিয়া আল্লাহ সকলের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, আল্লাহ সকলের পিতা মাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ তাদের পিতা মাতা জীবিত আছে, আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ সভাপতি সাহেব